মাসের পর মাস ধরে পঞ্চায়েত অফিসে দেখা নেই সহায়কের। এর ফলে জন্ম মৃত্যুর শংসাপত্র তুলতে এসে ঘুরে যেতে হচ্ছে মানুষকে। চরম হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত প্রধানকে বলেও কোনো সুরাহা হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বাম কংগ্রেস জোট পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহায়ক প্রসেনজিৎ মণ্ডলের বিরুদ্ধে। আরেক পঞ্চায়েত কর্মী নিয়মিত অফিস আসেন না বলে অভিযোগ। শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা। ৩ ঘন্টা ধরে পঞ্চায়েত কর্মীদের আটকে রাখেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পুলিশের কথাতে তালা খোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের সহায়ক অফিসে নিয়মিত আসেন না, সপ্তাহে একদিন এলে ৫ দিন গরহাজির থাকেন। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জন্ম মৃত্যুর শংসাপত্র নিতে এসে সহায়কের দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আবার কোনোদিন ঘন্টার পর ঘন্টা অফিসের বাইরে বসে থাকতে হয়। আমরা পঞ্চায়েতে আসছি জন্ম সার্টিফিকেট নিতে। জন্ম সার্টিফিকেট কই স্কুলে ছেলের ঘরে ভর্তি হচ্ছে না। 4 মাস থেকে ঘোরাফেরা করছি আমরা। আজকে আরো কিছুদিন আগে আসছি তো দেখছি আসে বন্ধ আছে। আমরা ঘুরে ঘুরে চলে যাচ্ছি। আলাদা থাকছে তো আমরা পুচ্ছি, ও বলছে তো আজকে আসবে না, কালকে আসবে না, পরশু দিনে, এরকম করে আমরা ঘুরে যাচ্ছি। আজকে এসছি তো মোটামুটি 10টার সময় বসে আছি, এখনো আসেনি। বলছে আসবে, এখনো আসেনি। আমি মহেন্দ্রপুর পঞ্চায়েতে এসেছি। আমার সমস্যা আছে, আমার গত 21 তারিখে আমার বউ মারা গেছে। আর কিছু ওই গ্রুপ চালাচ্ছে, ও বই স্টাফ বলছে যে তোমার সার্টিফিকেটটা জমা দাও, তা তুমি যেগুলো টাকা দিয়েছো সেই টাকাটা পেয়ে যাবে। আমি 21 তারিখতে আজ 28 তারিখ, আমি 28 তারিখ হয়ে গেলে এই অবধি পঞ্চায়েতে সার্টিফিকেট পেলাম না। আমি স্টাফ এখনও আসছে না। কালকে আসলাম, এরপরে এসেছি পাইনি আমি, না স্টাফে আসছে না। কালকেও ঘুরে গেছি আমি, হ্যাঁ আজকেও এসেছি আমি, আমরাই মেরেছি তালাটাকে। আমি চাইছি যে স্টাফ যেন ভালোভাবে জনসাধারণের কাজ করে। এখানে জনসাধারণরা তালা মেরেছে। ব্যাপারটা হচ্ছে যে ডেট বার্থ সার্টিফিকেট আনার জন্য সব মানে প্রায় প্রতিদিন ঘুরে ঘুরে যায়। যেমনি যে নোডাল আছে বর্তমানে প্রসেনজিৎ, ও মাসে 2বার 1বার আসে, বাকি আর কোনো সময় আসে না। বারবার আমরা ভিডিওকে কমপ্লেন করেছি, ভিডিও আবার ওকে ধমকি করেছে, কিন্তু ও শুধরায় না। প্রায় এই কিছুদিন ধরে এরকমই চলছে। যতদিন থেকে আমরা এই বডি গঠন করছি ততদিন থেকে এরকমই সিস্টেম চলছে। সেটা আমরা আবার প্রধানকেও বলা হয়েছে যে আপনি নোটালটা চেঞ্জ করেন, তো প্রধান কোনো কথা দিচ্ছে না। দুটো স্টাফ প্রায় মাসের মাস আসে। এটা আজিমুল নামে স্টাফ আছে, ও তো প্রায় 2 মাস 3 মাস ধরে আসেই না। সেটা আমরা বলতে পারছি না, প্রধানের কথা প্রধান সেটা বলতে পারবে, আমরা তো সেটা বলতে পারবো না। মেরে যে আমাদের সহায়ক প্রসেনজিৎ মণ্ডল, উনি মোটামুটি মাসের মাস অফিস আসে না। যেহেতু আমাদের জন্ম সার্টিফিকেট, ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেটের নোডাল আছে, ওর জন্য এখন সামনের মাসে যে আমাদের বাচ্চারা অ্যাডমিশন নেবে, জন্ম সার্টিফিকেট না হলে তো অ্যাডমিশন পাওয়া যাবে না। তার জন্যই তালা মেরেছি, ও আসতে চায় না অফিস। এর পিছনে বিডিও সাহেবকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে স্যার আমাদের সহায়ককে চেঞ্জ করেন, নোডাল চেঞ্জ করেন। তো উনি একটা আলাদাই মন্তব্য দিয়েছে, যেটা মানে বলা যায় না। উনি বলছে তোমরা ও যে অফিস আসছে না, তোমরা বডি থেকে কোনো স্টেপ নাওনি কেন, কী কারণ নাওনি? তোমাদের ভিতরে কোনো কমজোরি আছে বা তোমরা ওর সাথে ডিল করে আছো? যেহেতু আমাদের বডি থেকে প্রধান সাহেব টোটালটাই জিম্মেদার, যেহেতু উনি বডি চালায়, উনি দায়িত্ব, কোনো স্টাফ না আসলে ওনারই তো দায়িত্ব থাকে। আজিমুল ইসলাম, যিনি আমাদের জিপি কর্মী, উনি মোটামুটি আমি তো মনে হয় 6 মাস ধরে ওকে দেখিনি অফিসে, কিন্তু ওর সিগনেচার হয়ে যায়, বিল হয়ে যায়, প্রধান থেকে এখানে সিগনেচার করে দেই, পার ডে যেটা সিগনেচার থেকে ওটাও হয়ে যায়। এরকম জানি না আমরা, প্রধান নিজেই বলবে ওটা কি আছে, কেন ওকে ছাড় দিয়ে রেখেছে, কেন মাসের মাস 3 মাস 4 মাস 5 মাস অফিস আসছে না, কি কারণে আসছে না, প্রধান ওর হিসাব নেই। এর আগে সহজ করেছে, কিন্তু প্রধান আমাদের এখান থেকে রেকমেন্ড করে দিচ্ছে ওকে যে না এখন অফিস আসছে, কিন্তু অফিস তো আসেই না। এখন টাইম দেখো, এখন টাইম বাজলো আমাদের মোটামুটি ধরে নাও 1টা 20 মিনিট বাজলো, কিন্তু আসেনি। ও এই সপ্তাহ একদিনও অফিস আসেনি। এখানে এসে তো দেখছেন তো, এখনই তো দেখতে পাচ্ছ অনেকগুলো বসে আছে, পার ডে এরকম লোক বসে থাকে ডেট অফ বার্থের জন্য। যেহেতু সামনের মাসে আমাদের অ্যাডমিশন চালু, নতুন ইয়ারের অ্যাডমিশন চালু স্কুলের, অ্যাডমিশনের জন্য তো জন্ম সার্টিফিকেট লাগবেই, তার জন্য পাবলিক ঘুরছে। একটা মহিলা কালকে না পরশুদিন কান্না করছিল এখানে,
কাজ হচ্ছে না। এটা তো প্রধানের গাফিলতি নয়, এটা হচ্ছে ও আসছে, এর মাঝখানে আবাস প্লাস নিয়ে এসে ও ব্যস্ত ছিল, এটা ওটা বেসব মাঝে মাঝে আসছে হয়। তো অনেকগুলো সার্টিফিকেট আবার রেডিও করে রেখেছে, ওর ফাইলে আছে দেখলাম। তো মাঝে মাঝে ও ফাঁক দেয়, কাজে ফাঁক দেয়, এটা আমরা জানি। এবং কিছু পাবলিকরা আসা যাওয়া করছে, হ্যারাসমেন্টও হচ্ছে। আমরা কি না, আমার মেম্বারও সবাই মুখে বলছি, তুমি এইভাবে ফাঁকি দিও না, তাড়াতাড়ি কাজটা করো। তুমি যদি কাজটা না করো তাহলে পাবলিকরা এসে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের গালাগালি দিচ্ছে। আমাদের গালাগালি শোনা মানে কি, তোমাকেও গালাগালি দেওয়া মানে আমাদের একটা পেস্টিজের মধ্যে লাগছে। তো তুমি ডিউটি করো, তো ঠিক মতো আসো, কাজ করো, পাবলিকের সেবা ভালোভাবে দাও। ও তো এইরকমই, হ্যাঁ, মানে 1 মাস পরে হয়তো 2 দিন 3 দিন আসলো, তারপরে বাস গ্যাপ। ওদেরকে বারবার বলছি যে এখানে ঘর আছে, এখানে তোমরা থাকো, অফিস ঠিকভাবে করো। আমরা বলা শুধু একটা লোককে তার লাঠি সেটা করা যায় না, বলার মতো সাহেবও জেনেছে, বিডিও সাহেবও যেগুলো সবুজ করেছে। বিডিও সাহেব পর্যন্ত ব্যবস্থা নিয়েছে, মানে কয়েকদিন ওকে সাসপেন্ডও করেছিল। হ্যাঁ, পঞ্চায়েতেও আসলে দীর্ঘদিন ধরে আসছে না, এবং আমাদের প্রধান যে আছে এও কোনো স্টেপ নিচ্ছে না। আমাদেরকে নিয়ে যদি সকলকে নিয়ে স্টেপ নেয় তো ও অবশ্যই আসবে। দীর্ঘদিন ধরে আসছে না, লোক ঘুরে যাচ্ছে, সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো কাজে আসলেই ঘুরে যাচ্ছে। আমরা দেখছি ও অ্যাটেন্ডেন্সে হয়তো সই করে একদিনে এসে চলে যাচ্ছে, প্রধান কিছু বলছে না, বা স্টাফরাও হয়তো বলছে না কিছু। সেটা তো প্রধান সাহেব বলবে, বিডিও সাহেব আমাদেরকে, আমি বলেছিলাম মিটিংয়ে যে এর বিপক্ষে রেজুলেশন করে পাঠানো হোক, কিন্তু পাঠিয়েছে কিনা তাও আমাদের জানা নেই। আমাদের পঞ্চায়েতের প্রধানের ব্যর্থতা, পঞ্চায়েতের মেম্বারদের ব্যর্থতা, যারা চালাচ্ছে তাদের ব্যর্থতা। আমি তো বলছি ওকে হয় এখান থেকে ট্রান্সফার করে দিক, আর না হলে বিডিও সাহেব ভালো স্টেপ নিক। এই যে আমাদের কেলেঙ্কারি হচ্ছে, এগুলো তো কেলেঙ্কারি। এটা পঞ্চায়েতের স্টাফ আসছে না মাসের পর মাস, আর এর ওর দিয়ে হচ্ছে, পাবলিক ঘুরছে। আর যদি কেউ আসে তো মানে কাউকে পাঠিয়ে দিচ্ছে, নিজেই করছে না, অ্যাটেন্ডেন্স হচ্ছে না।